আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফজিলাতুল শেখ মুফতি মুস্তাফিজুর রহমান, সম্মানিত আরবি প্রভাষক মুর্তজাবাদ ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই সুন্দর আয়োজন থেকে কথা বলতে চাই স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব কর্তব্য নিয়ে। আমরা আমাদের যে পরিবারগুলো আছে, এই পরিবারের ভিত্তি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, মহাব্বত বা পরিবারের মধ্যে যে শান্তি থাকা, সেটা কেমন যেন হারিয়ে যাচ্ছে। স্বামী পরকীয়ায় লিপ্ত আছে কিংবা স্ত্রী সে পরকীয়ায় লিপ্ত আছে, ফলশ্রুতিতে সন্তান যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে পরিবারে বিভিন্ন আমরা অনৈতিক ব্যাপার দেখতে পাচ্ছি, যেটা সত্যিকার অর্থে কাম্য নয়। এই জন্য আজকে আমরা জানব একটি পরিবারকে সুন্দর রাখার জন্য স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। শেখ, আমরা আজকের যে মূল টপিক স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব কর্তব্য, প্রথমে জানতে চাওয়া স্ত্রীর প্রতি স্বামীর কী দায়িত্ব এবং কর্তব্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীকে একটি বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহ ব্যবস্থা প্রবর্তন করেছেন এবং যার যাত্রা শুরু করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে, এবং পরবর্তীতে সেই ধারাবাহিকতায় পৃথিবীতে হাজার হাজার নারী পুরুষের বিচরণ আল্লাহ তাআলা তিনি করেছেন। তো স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব কর্তব্য যদি আমরা বলি, তাহলে প্রথমতে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যই সামনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে অত্যন্ত হৃদ্যতা এবং রহমত তোমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন, ভালোবাসা, আন্তরিকতা, এবং যেটি চূড়ান্ত পর্যায়ে রহমতের দিকে ধাবিত হয়েছে। তা আমরা লক্ষ্য করব যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই কিন্তু একটা বড় দৃষ্টি আকর্ষণী তিনি উপস্থাপন করেছেন। স্বামীর যে দায়িত্বগুলো আছে স্ত্রীর প্রতি, সেটি যদি পালন করতে হয় তাহলে সেটি শুরু করতে হবে বিবাহের আগেই। বলবেন এটি কেমন কথা? সেটি হচ্ছে স্ত্রী নির্বাচন করবার ক্ষেত্রে স্বামীকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণগুলো দেখার ক্ষেত্রে বলেছেন, যে সৌন্দর্য, দিনদারিতা, বংশমর্যাদা, সম্পদ, এই চারটি বিষয় যে দেখার জন্য বলা হয়েছে। এবং ফাইনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসফার বিজাতি দ্বীন, যে তোমরা দিনকে প্রাধান্য দাও। দিনকে প্রাধান্য দিয়ে যে আত্মীয়তা হয়, সেখানে বন্ধন তৈরি হবে এবং সেখানে হৃদ্যতা তৈরি হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং প্রথম দায়িত্ব হচ্ছে একটি দিনদার ফ্যামিলিতে আত্মীয়তা করবার জন্য বাছাই করা, এক নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে স্ত্রী হিসেবে যখন তিনি আমার কাছে চলে আসলেন, স্বামীর কাছে যখন চলে আসলো, তখন কি দায়িত্ব রয়েছে? তার মোহরানাগুলো সঠিকভাবে আদায় করা। এটি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটি তাকে আদায় করতে হবে, এটি ফরজ। তৃতীয় বিষয় হচ্ছে যে তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে দাম্পত্য জীবন পরিচালনা করো। চমৎকার কথা, এটি কিন্তু আমরের শিক্ষা। এটা আদেশ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তোমরা তাদের সাথে অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করো। চতুর্থ বিষয় হচ্ছে যে তাকে তার যথাযথ সম্মান নিশ্চিত করা। এক্ষেত্রে একে কিন্তু একটা বড় জটিলতা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীকে যথাযথ মর্যাদা দিতে চান না, উনি নিজেকে সেরা মনে করেন। ফলশ্রুতিতে স্ত্রী যখন দেখে যে তার তো আমি অর্ধাঙ্গী, কিন্তু তার কাছে কোনো মূল্যায়নে আমি পাচ্ছি না, তখন সে কিন্তু অনেক সময় বিপদগামিতার দিকে ধাবিত হওয়ার সুযোগ থাকে। এটি চতুর্থ দিক। পঞ্চম দিক হচ্ছে এই স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে দিনদারিতার সাথে পরিচালনা করবার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। তাকে যেন দিনদারিতার সাথে, তাকে ইসলামের অনুশাসন বলি, এরপরে হচ্ছে দিনের মৌলিক বিষয়গুলো তিনি যেন পর্দা সহ, হালাল হারামের প্রশ্ন, সলাতের ব্যাপার, এই মৌলিক বিষয়গুলো যেন তিনি ঠিক রাখেন, সে ব্যাপারে স্বামী তাকে যথার্থভাবে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে যদি আমরা বলি, সেটা হচ্ছে
যে তার জন্য প্রয়োজনীয় নাফাকার ব্যবস্থা করবে। নাফাকা বলতে এই স্ত্রীর জীবন পরিচালনা করবার জন্য যে ধরনের মৌলিক প্রয়োজনগুলো রয়েছে, খরচের বিষয়গুলো রয়েছে, তার নিয়মিত যে খরচগুলো রয়েছে, প্রসাধনী সহ মৌলিক যে প্রয়োজন তার আছে, তার পোশাক, তার খাদ্য ব্যবস্থাপনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যা খাবে তাকেও তাই খাওয়াবে, তোমরা যা পরবে তাকেও সেভাবে তাকে পরাবে। তার অর্থাৎ স্বামী স্ত্রী যেন এমন অবস্থায় দুইজনের মধ্যে যেন একটা সমতা থাকে, এই বিষয়গুলো যদি স্বামী লক্ষ্য করেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটি দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনি তো একজন স্বামী তার স্ত্রীর প্রতি কী কী দায়িত্ব পালন করবে সেগুলো সুন্দর করেই বললেন। একই সাথে যদি একটু বলতেন যারা স্ত্রীরা আছে তারা স্বামীদের প্রতি কি কি দায়িত্ব পালন করবে? চমৎকার, আলহামদুলিল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে যখন একজন নারী পিতার সংসার থেকে স্বামীর সংসারের দিকে চলে আসলেন, অর্থাৎ দীর্ঘদিন পিতা তাকে তৈরি করেছেন একটা বড় আন্তরিকতা দিয়ে, পরবর্তীতে তিনি এখন ভিন্ন একটি সংসারে চলে আসছেন, ভিন্ন একটি ব্যবস্থাপনায় আসছেন। স্ত্রীকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে আমি কিন্তু এখন কারো অধীনস্থ একজন ব্যক্তি। এখন আমি যতগুলো কাজ করব, যদি অন্যায় কাজ করে থাকি, সমস্ত অন্যায় দায়ভার কিন্তু আমার পাশাপাশি আমার স্বামীর উপরে বর্তাবে। সুতরাং প্রথমে স্ত্রীকে মনে করতে হবে যে আমি এখন বড় একটা দায়িত্ব নিয়ে এই সংসারে এসেছি। প্রথম বিষয় এটা হচ্ছে তার মনোভাব। দ্বিতীয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাজগুলো নারীর জন্য করার জন্য, নারীকে করার জন্য বলেছেন তথা স্বামীর আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো নারী যদি 4টি কাজ করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রমজান মাসের ফরজ রোজাগুলো যদি আদায় করে, স্বামীর যদি সে খেদমত করে তথা স্বামীর আনুগত্য করে, ন্যায়সঙ্গত আনুগত্য, এবং সে যদি তার সতীত্বের হেফাজত করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। কত চমৎকার, খুব সহজ সমাধান দিয়েছেন এবং বলেছেন যে সে জান্নাতে যে দরজা দিয়ে চাই প্রবেশ করতে পারবে। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে বলেছেন। তার দ্বিতীয় পর্যায়ে যে দায়িত্ব থাকে সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। এবং দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আদেশ করতাম, আল্লাহ তাআলা যদি আল্লাহর ব্যতীত আর কাউকে সিজদা করার জন্য আদেশ করতেন, তাহলে কিন্তু স্ত্রীদেরকে আদেশ করা হতো স্বামীকে সিজদা করার জন্য। কত বড় এখানে একটা ব্যাপার বলা হয়েছে। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে স্বামীর আনুগত্য এখানে গুরুত্বপূর্ণ। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে স্বামীর অবর্তমানে তার নিজের সতীত্ব এবং স্বামীর সম্পদগুলোকে হেফাজত করা। ওয়াল হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ, কোরআনে বলা হয়েছে যে তারা হচ্ছে সেই নারীরা, তারা হচ্ছে শ্রেষ্ঠ নারী, সেরা নারী, বা মুমিন নারীদের মধ্যে সেই গুণাবলী থাকা উচিত তারা স্বামীর অবর্তমানে তার সতীত্বের হেফাজত করবে এবং একই সাথে স্বামীর সম্পদগুলো তিনি যথার্থ আমানতদারিতার সাথে হেফাজত করবেন। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে এই স্ত্রী স্বামীর অবর্তমানেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন। চমৎকার একটা বিষয়। কিন্তু আমরা অনেক সময় দেখি স্বামীর উপস্থিতিতে সে আল্লাহকে ভয় করছে, কিন্তু স্বামীর অনুপস্থিতিতে সে আল্লাহকে যথার্থ আসলে ভয় করছে না। তারপরে যে দায়িত্বটা তার উপরে থাকে সেটা হচ্ছে স্বামীর যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা। কারণ হচ্ছে তাদের সাথে সুসম্পর্ক বজায় না রাখলে একজন মা তার সন্তানকে কত কষ্ট করে পালন করেছেন, লালন করেছেন। এখন স্ত্রী যদি এটা না বোঝেন যে আমার শাশুড়ি আমার স্বামীকে অনেক কষ্ট করে পালন করেছেন, লালন পালন করেছেন, যেভাবে আমার বাপ মা আমাকে লালন পালন করেছেন, একে না বুঝলে কিন্তু সে সংসারে অশান্তি চলে আসার সম্ভাবনা রয়েছে। এই কয়েকটি বিষয় আমরা উত্থাপন করলাম, আরো বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আরো ধাপে ধাপে শেখ শুনবো আপনার থেকে। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেখ, আমরা পরিবারগুলো বর্তমানে দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারেই দাম্পত্য কলহ, পরিবারের শান্তি নেই, অর্থাৎ যে যার মতো, স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো। আমরা মূল যে টপিকটি জানতে চাই, এই দাম্পত্য কলহ যেটা আছে এটার কারণটা কি? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয়। দাম্পত্য কলহ আসলে কেন হয়? দাম্পত্য কলহের পিছনে সবচেয়ে বড় যে কারণ দায়ী সেটা হচ্ছে ইসলামিক জ্ঞানের অভাব, দ্বীনের জ্ঞানের অভাব, অর্থাৎ এই দায়িত্ব অনুভূতির অভাব। অর্থাৎ স্বামী স্ত্রীর উপর কী দায়িত্ব রয়েছে, স্ত্রী স্বামীর উপর কী দায়িত্ব রয়েছে, একেবারেই অনেকে বেমালুম ভুলে যাচ্ছেন। তারা বুঝতে পারছেন না যে স্বামী স্ত্রীর এই জীবনটা এটা শুধু এনজয় না, এখানে একটা রেসপন্সিবিলিটির ব্যাপার রয়েছে, এখানে বড় একটা দায়িত্বের ব্যাপার রয়েছে। তাহলে প্রথমত হচ্ছে জ্ঞানের সীমাবদ্ধতা। নাম্বার 2, স্বামী স্ত্রীকে যথার্থভাবে তাকে সংরক্ষণ করবার ব্যবস্থাপনা না করা, তাকে দ্বীনের জ্ঞান না দেওয়া, বা তার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো সেটাও নিশ্চিত না করা। সেক্ষেত্রে দেখুন, আমরা যদি বলি যে স্বামী যখন অফিসে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে স্ত্রী কীভাবে থাকছেন, তার হাতে একটা মোবাইল ফোন আমরা তুলে দিচ্ছি, দিয়ে তার মতো করে চলছেন, সেই সময়গুলো কীভাবে কাজে লাগাচ্ছেন এর কোনো মেমোরান্ডাম নাই। তিনি তাকে কোনো সুন্দরভাবে পরিচালনা করবার জন্য আসলে একটা ছাত্র বা ছাত্রী যেভাবে তৈরি করতে হয় একজন শিক্ষককে, ফ্যামিলি লাইফে কিন্তু স্বামীকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে স্ত্রীকে কিন্তু তৈরি করতে হয়, আর না হলে সে কিন্তু অনেক সময় বিপদগামী হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে দেখুন, এখানে আরেকটা কারণ যেটি রয়েছে সেটি হচ্ছে হালাল হারাম সংমিশ্রণের একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ স্বামী দেখা যাচ্ছে যে তিনি তার চরিত্রের ব্যাপারে তিনি তিনি নিজের দায়িত্ব নিচ্ছেন না, স্ত্রীও দেখা যাচ্ছে তার চরিত্রের ব্যাপারে তিনি নিজের দায়িত্ব নিচ্ছেন না। ফলশ্রুতিতে যা হচ্ছে সেটা হচ্ছে দুইজনের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে।
চতুর্থ বিষয় হচ্ছে একজন আরেকজনকে যথার্থ সম্মান না করা, মর্যাদার স্থানে না দেওয়া। স্বামী যেমন স্ত্রীকে বুঝতে হবে তিনি মর্যাদা পাওয়ার যোগ্য আমার কাছে স্ত্রী হিসেবে, আবার স্ত্রীকেও বুঝতে হবে যে স্বামী আমার কাছে কিন্তু সম্মান পাওয়ার যোগ্য। আমরা অনেক সময় এখানে কিন্তু একটা ভুল করে বসি, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে না, এখানে স্বামী সবসময় শুধু তার উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিবেন। ব্যাপারটি এরকম না, কিন্তু ইসলাম এই কথা বলে না। ইসলাম বলে যে দুইজনের মধ্যে সহমর্মিতা বোধ, দুইজনের মধ্যে পারস্পরিক পরামর্শ ভিত্তিতে যখন একটা সংসার পরিচালিত হয়, সেখানে কিন্তু আল্লাহ তাআলা রহমত থাকে এবং সেই সংসারে কলহ কিন্তু তৈরি হয় না। তারপরে যে বিষয় সেটা হচ্ছে একটু আর অর্থনৈতিক ব্যাপারে, অর্থাৎ স্ত্রীর মৌলিক প্রয়োজনগুলোর দিকে লক্ষ্য রাখা। এটা কিন্তু একটা কারণ, অর্থাৎ তার মৌলিক প্রয়োজনের দিকে মানে হচ্ছে যদি লক্ষ্য রাখা হয়, তাহলে অনেক সময় কিন্তু স্ত্রী সে তার নিজেকে সেভাবে হেফাজত করতে পারেন। তারপর এখানে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে স্বামীর আয়ের অবস্থা আমি জানি, স্ত্রী জানেন। কিন্তু তারপরে এই যে সাম্প্রতিক একটা ঘটনা, আজকে সম্ভবত নিউজটা দেখলাম যে স্বামী একটা সিরকুটে লিখে গিয়েছেন যে আমার মৃত্যুর জন্য স্ত্রী দায়ী। আজকে দেখেছি এই নিউজটি। হ্যাঁ, যে স্ত্রী দায়ী। কেন? স্ত্রী শুধু তার কাছে বারবার শুধু দাবি করতে থাকেন, কিন্তু স্বামীর পক্ষে এটি পূরণ করা সম্ভব হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অভিশাপ করেছেন, লানত করেছেন। এই একজন ব্যক্তি, তিনি স্ত্রীকে বুঝতে হবে আমার স্বামীর বর্তমান অবস্থাটা কি, তিনি বর্তমানে কি পরিমাণ আয় করেন। সে আয়ের ভিত্তিতে তিনি যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি তিনি মানে তাকে সন্তুষ্ট করতে না পারেন, তাহলে এই স্ত্রীকে বুঝতে হবে যে এখন আমাকে ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ তাআলা এই পরিস্থিতিতে আমাদেরকে দিয়েছেন, এটা একটা পরীক্ষা। সুতরাং স্বামীকে তার সাধ্যের বাহিরের কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া মানে হলো এই স্ত্রী নিজের উপরে আল্লাহর অভিশাপ নিজে বহন করার একটা অবস্থা তৈরি করে নেয়া। এবং এটি কিন্তু আরেকটি মৌলিক কারণ, যে কারণগুলোতে আজকে আমরা সবসময় দেখি যে শুধু স্ত্রী মানে হচ্ছে নারী নির্যাতনের ব্যাপারগুলো আমরা পেপার পত্রিকা বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু কতগুলো স্থানে যে পুরুষরাও নির্যাতিত, হচ্ছে, স্বামীরাও যে নির্যাতিত হচ্ছে, এ ব্যাপারে অনেক সময় কিন্তু কথা মিডিয়াতে আসে না, কিন্তু এটি কিন্তু বাস্তব যে তাকে লক্ষ্য রাখতে হবে। এবং তখন এই স্ত্রীর মনোরঞ্জন করবার জন্য তখন এই স্বামী কিন্তু স্প্রিট মানির দিকে ঝুঁকে, অবৈধ আয়ের দিকে ঝুঁকে, যেহেতু স্বামীকে স্ত্রীকে এজে দিতে হবে, মার্কেটে নিয়ে যেতে হবে, বা এরকম দিতে হবে, তার সাধ্যের বাইরের বিষয়গুলো, এগুলোর কারণেই কিন্তু সমাজে বড় ধরনের কলহ আজকে তৈরি হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ শেখ, আপনি বাস্তবিকতা যেটা সে বিষয়গুলো তুলে নিয়ে এসেছেন। আমরা আরও বিষয় জানতে চাই, সেটি হচ্ছে স্বামী হারাম উপার্জনের সাথে লিপ্ত আছে। অনেক স্বামী এটা করেন, মা বোনেরা যে প্রশ্নটি আমাদেরকে নিয়মিত করেন, স্বামী হারাম উপার্জনের সাথে লিপ্ত আছেন, এখন স্ত্রী হিসেবে করণীয় কি? শেখ, আমরা এটি শুনবো ইনশাআল্লাহ, আপনি জি দর্শকদেরকে বলতে পারেন। জি আলহামদুলিল্লাহ, এখানে আপনি যে বিষয়টি বলেছেন যে স্বামী মানে হচ্ছে অবৈধ উপার্জনের সাথে জড়িত, স্ত্রী যদি দিনদার হন, তাহলে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরস্পর তাকওয়ার কাজে, আল্লাহ ভীতির কাজে এবং পুণ্যের কাজে একে অপরকে সহযোগিতা করো, আর পাপের কাজে এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে স্ত্রী যখন দেখলেন যে তার স্বামী হারাম উপার্জনের সাথে জড়িত, তখন তাকেও বুঝতে হবে যে তিনি শুধু নিজেই জাহান্নামে যাচ্ছেন না, আমাদেরও কিন্তু জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করছেন। সেক্ষেত্রে স্ত্রী নিশ্চয়ই, এখানে আল্লাহ তাআলার একটা বিষয় কিন্তু খুব সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত স্বামী এরকম লাইনচ্যুত হয়, আল্লাহ তাআলা তার স্ত্রীদেরকে দায়িত্ব অনুভূতি অনেক সময় তৈরি করে দেন। সুবহানাল্লাহ, এটা অনেক সময় কিন্তু হয়। সেক্ষেত্রে আমি এই বোনকে বলবো যে আপনি স্বামীকে বোঝাতে হবে যে অল্প তুষ্টির মধ্যেই যে কল্যাণ রয়েছে, বারাকা রয়েছে, এটি স্বামীকে বোঝাইতে হবে। বোঝালেই ইনশাআল্লাহ উভয়ের মধ্যে একটি সুন্দর মিউচুয়াল একটা অবস্থান তৈরি হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে স্বামীর জন্য। হ্যাঁ, অবশ্যই এটাও আরেকটা বিষয় যে স্বামীর জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তাকে তুমি হারাম উপার্জন থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো। সেটা আমরা আমাদের আজকের এই টপিকটি, আমাদের এই প্রোগ্রামটি কিন্তু আমাদের দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবেও আছে। আমাদের মা বোনেরা যদি চান এই প্রোগ্রামটি বের করে কিন্তু হাজবেন্ড যারা আছে তাদেরকে শোনাতে পারেন, তারা একসঙ্গে শুনতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন তারা। কিন্তু আমরা শেখ আপনার থেকে আরও শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির এই জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন প্রিয় অনুষ্ঠানের, প্রিয় চ্যানেলের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির এই সুন্দর আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। আমাদের সম্মানিত অতিথি শেখ মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ আপনাদের এই সুন্দর
টপিকের কথা বলছিলেন। শেখ, আমরা যে বিষয়টি জানতে চাই, বিশেষ করে বিয়েতে আমরা দেখি মহারানা প্রচুর পরিমাণে ধরা হয়। মেয়ের ফ্যামিলি বলে মহারানা একটা ধরেন অনেক পরিমাণে ধরেন 10 লক্ষ কিংবা 20 লক্ষ বা আরও অনেক বেশি। তো সেক্ষেত্রে ধরার পরে স্বামীকে বলা হয় আপনার এখন দিতে হবে না, এটা দেওয়া লাগবে না, কিন্তু ধরা থাকলো, লিখিত থাকলো। এই যে কালচারে মেয়ের ফ্যামিলি বললেন এবং স্বামীরও চিন্তা, এটা আমি কখনো দেব না, সামথিং কিছু দিয়ে দিলাম, এটা দিয়ে বাস স্ত্রীর কাছে মাপ চেয়ে নিলাম। এই যে কালচারটা আছে, একটু বলবেন ইসলাম কি বলছে আসলে? এটি অত্যন্ত মানে আমরা বলবো যে একটা ফরজ বিধানের সাথে আল্লাহ তাআলার একটা বিধানের সাথে ঠাট্টা করার মতন, উপহাস বা তামাশা করবার মতন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহকে, মানে বক্তব্যটা এরকম যে তোমরা আমার আয়াতকে তোমরা খেল তামাশার পাত্র বানিয়ে নিও না, ঠাট্টা ছলে গ্রহণ করো না। জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আমি জানি যে স্ত্রীদের ব্যাপারে স্বামীদের উপরে আমি কি ফরজ করেছি। এখানে কিন্তু মহরানা দেয়া এটা কিন্তু ফরজ। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীদেরকে মহরানা দাও, উপহার দাও। এখানে প্রথম বিষয় হচ্ছে ভুলটা আমরা করি যেটি, সেটা হচ্ছে কনে পক্ষ মনে করেন যে বড় ধরনের যদি মানে হচ্ছে মহরানা ধরেন তাহলে আর এই স্ত্রীকে তালাক দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ডিভোর্স দিবে না। এটা হলো একটা মানে হচ্ছে শয়তান তাদের মাথায় এটা ঢুকায়, বিয়ের পূর্বেই তার ডিভোর্সের চিন্তা, বিবাহের পূর্বেই তাদের ডিভোর্সের চিন্তা। কত বড় মানে হচ্ছে মন্দ চিন্তা তারা করেন, খারাপ চিন্তা করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ধরার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমতা লক্ষ্য করতে হবে। স্ত্রীর মর্যাদার জায়গা, কনের মর্যাদার লেভেল এবং স্বামীর সামর্থ্য, এই দুইটিকে সমন্বয় করেই মহারণা নির্ধারণ করা উচিত। এবং এটি এক্ষেত্রে যদি পরিমাণ কমও হয় তাহলে সেখানে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। কিন্তু শুধুমাত্র এই কনেপক্ষকে সন্তুষ্ট করার জন্য আর কনেপক্ষ বাইরে বাইরে গিয়ে বলে বেড়াবেন যে আমার মেয়ের মহারণা অনেক ধরা হয়েছে, কাবিনে এত টাকা লিখেছে, এই শুধুমাত্র এই উল্লাস বা এই গর্ববোধ করবার জন্য, এই এতটুকু মানুষের কাছে বলে দেওয়ার জন্য তারা এটা করাটা মোটেই সমীচীন হবে না, বরং শরীয়তে এটা গর্হিত কাজ হবে। সুতরাং স্বামীর উপরে দায়িত্ব হচ্ছে যে এক্ষেত্রে উনি যেটা সামর্থ্য আছেন সেটাই ধরবেন মহারানা, এবং তিনি এটা পূর্ণ আদায় করতে হবে। এটা হলো মূল কথা। স্বামীর উপরে মহারানা যে দায়িত্ব থাকবে সেটি সম্পূর্ণরূপে আদায় করতে হবে। উনি যদি বলেন আমি স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নিয়েছি, এটা বোকামির কথা। কারণ হচ্ছে তার মানে হচ্ছে তা কোনোভাবেই তার থেকে সহানুভূতি পাওয়ার প্রত্যাশা নিয়ে আপনি তার কাছ থেকে এভাবে মাপ চেয়ে নেবেন, এটা অবাস্তব। বরং পা পর্যন্ত ধরে ফেলে শেখ, বরং তার প্রাপ্যটা তাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে উনি যদি বলেন যে না ঠিক আছে আমি হাতে পেলাম, এবার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এই পর্যন্ত না যাওয়া পর্যন্ত স্বামী কিন্তু তার ঋণ থেকে তিনি বাঁচতে পারেন না। কাল কিয়ামতের ময়দানে এই হক্কুল ইবাদ নষ্ট করার অপরাধে আল্লাহর কাছে অপরাধী হতে হবে। অবশ্যই এটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, স্বামী স্ত্রীর একজন নামাজ পড়েন, অন্যজন নামাজ পড়েন না, এক্ষেত্রে অপরজন কি করবেন? অপরজন অবশ্যই সেক্ষেত্রে যে কোনো একজন আরেকজনকে উৎসাহ দিতে হবে, বোঝাতে হবে, দিন বোঝাতে হবে, এবং বলতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম হিসাব নির্মাণ হচ্ছে নামাজের, এবং এই নামাজ যদি পড়ো তাহলে আমাদের সংসারে বরকত আসবে, আমাদের সন্তানগুলো দিনদার হবে, আমাদের কথা শুনবে। আজকে দেখুন এই যে মুসিবত তৈরি হয়েছে, বাবা মার কথা সন্তানরা শোনে না, বলে যে এত হুজুর এত বড় বড় আলেমদের কাছে নিয়ে গেলাম তাও ছেলেটাকে কোনোভাবে ভালো বানাতে পারি না, অথচ তারা নিজেরা চিন্তা করে না আমরা নিজেরা ভালো না, অথচ ওনারা সন্তানদেরকে ভালো হওয়ার জন্য ভালো ভালো আলেমদের কাছে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন। এটা অবাস্তব কথা। বরং স্বামী স্ত্রী দুইজনই যদি দিনদার হন, সন্তানকে ভালো বানাতে হলে অবশ্যই বাবা মাকে আগে ভালো হতে হবে। বাবা মা একজন আরেকজনকে কাউন্সিলিং করবেন, বোঝাবেন, বোঝানোর মাধ্যমে আশা করছি তাদের মধ্যে দিনের চেতনা তৈরি হবে। প্রয়োজনে বই পুস্তক কিনে দিবেন, প্রয়োজনে ভালো শায়খদের আলোচনা শোনাবেন, এই যে আজকে সুন্দর কথা হচ্ছে এগুলো জানাবেন। যে কোনো মাধ্যমে এই একে অপরকে জ্ঞানের ভিত্তিতে একজন আরেকজনের মধ্যে প্রভাব বিস্তার করতে হবে, সেটা আন্তরিকতার সাথে। যে দেখো তোমার আমার জান্নাত একসাথে হোক, আমরা চাই যে উভয় আমরা একসাথে জান্নাতে থাকি, তুমি কি চাও না, বা আপনি কি চান না যে আমরা একসাথে দুইজন জান্নাতে থাকি? এভাবে বোঝালে ইনশাআল্লাহ দুইজনেই দুইজনের কথা শুনবে। আর একজন একজনকে মাঝে মাঝে উপহারও দিতে হবে। আসলে সবসময় নিরস দাম্পত্য জীবন হয় না। কোনো একজন যখন ভালো একটা কাজ করলো অন্যজনের পক্ষ থেকে অবশ্যই ছোট হলেও কিন্তু ট্রিট দেওয়া উচিত, উপহার দেওয়া উচিত। এইটা কিন্তু সুন্নাহ। এইটারও যদি থাকে তাহলে ইনশাআল্লাহ উভয়ের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই, স্বামী স্ত্রীকে প্রহার করতে পারবেন কিনা, অর্থাৎ শাসন করতে পারবেন কিনা? এক্ষেত্রে ব্যাপার হলো ইসলাম এটাকে খুব গুরুতর পর্যায়ে আসলে দেখে। ব্যাপার হচ্ছে স্ত্রীদের গায়ে হাত দেওয়ার বিষয়টা কিন্তু শরীয়ত সবসময় নিরুৎসাহিত করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো স্ত্রীকে প্রহার করেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। তারা তো দাসী নন, তারা আমাদের জীবন সঙ্গী,
এবং অনেক সময় মনে করি যে আমরা শুধু তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেবো, এটা অবাস্তব। উভয়ের মিশ্রণেই কিন্তু একটা সংসার হয়। স্বামী যেমন বাহিরের রাজা, স্ত্রী কিন্তু ঘরের রানী, এটা বুঝতে হবে। তাকে তার স্থানে সম্মান দিতে হবে। এখন সেই সম্মান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে না, সে লাগামহীন হয়ে যাচ্ছে, তখন সে যদি প্রকাশ্য অন্যায়ের সাথে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পরকীয়া সহ যে কোনো প্রকাশ্য অন্যায়, তাহলে সেক্ষেত্রে শরীয়ত বলে যে প্রথমে তাকে বোঝাতে হবে, ফাইজু হন্না, তাকে বোঝাতে হবে, ওয়াজ করতে হবে, তাকে উপদেশ দিতে হবে। তারপরে যদি এটাও না হয়, ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি, তার বিছানা আলাদা করে দিতে হবে, দুইজন আলাদা থাকবে, এটা আরেকটা কিন্তু পানিশমেন্ট। তৃতীয় হচ্ছে যদি সেটাও না হয় তাহলে তাকে মৃদু প্রহার করবে। এখানে প্রহারের ক্ষেত্রে কিন্তু এমন না যে এমন পিটান পিটাবে যেটা আমাদের অনেকে করেন, আমাদের আল্লাহ তাআলা মাফ করুন, এটা খুবই কিন্তু যেখানে তার সন্তানগুলো তার কাছে নিরাপদ থাকে, তার পেটে তার সন্তান থাকে স্বামীর, সে তার কাছে কিভাবে তার গায়ে আঘাত করে, এটা খুবই মানে হচ্ছে মানে এটার মূলত দায়ী কিন্তু উভয়ই কিন্তু সমস্যা আছে, সমস্যা একপক্ষীয় না, উভয় পক্ষীয় সমস্যা। সেজন্য সেক্ষেত্রে এইটি সীমালঙ্ঘনের পর্যায়ে গেলেই শুধুমাত্র তার উপরে শাস্তি প্রয়োগ করতে পারবে, সেটা মৃদুভাবে। এরপরে বলছে এরপরেও যদি সেটা না হয় তাহলে এবার আল্লাহ তাআলা বললেন উভয় পক্ষ থেকে তৃতীয় পক্ষ নিয়োগ দাও, সালিশকারী নিয়োগ দেওয়া, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে, তারা যেন উভয়কে বুঝিয়ে সমস্যাটা সমাধান করে দেয়। এইভাবে শরীয়ত কিন্তু মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেওয়ার জন্য বলেছে। ইনশাআল্লাহ আল্লাহ বলছেন যদি উভয়ে চায় ভালো পথে থাকবে তাহলে আল্লাহ তাআলা তাদের মধ্যে সংশোধন করবার ব্যবস্থা করবেন বাইনাহুমা, ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আরেকটি বিষয়, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী প্রয়োজনীয় খরচ সে টাকা নিতে পারবেন কিনা? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জানেন আমার স্বামী আবু সুফিয়ান খুবই কৃপণ মানুষ, সে আমার মৌলিক প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার কিনা দরকার নিয়মিত সেগুলোর টাকাও দেন না, তাহলে আমি কি তার থেকে কিছু টাকা তাকে না বলে নিয়ে নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেও, কোনো সমস্যা নেই। এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে স্ত্রীকে যদি তার যেগুলো একান্তই না হলেই নয়, তার প্রয়োজন, সেগুলো যেগুলো স্বামীকে সরবরাহ করতে হবে সেটা নিতে পারেন, এগুলো যদি তাকে দেয়া না হয়, উনি যদি না দেন অথচ তার সামর্থ্য রয়েছে, সেক্ষেত্রে স্বামীর থেকে তিনি না বলে তার প্রয়োজনীয় অর্থ তিনি নিতে পারবেন। তবে পরস্পর বলে নেওয়ার মধ্যেই কল্যাণ রয়েছে। জি, অনেক ধন্যবাদ শেখ। তবে এক্ষেত্রে যারা প্রবাসী স্বামী আছেন, স্ত্রীকে বিশ্বাস করে টাকা পাঠান, অনেক স্ত্রী তো টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান, স্বামীর যে অধিকারটুকু আছে সেটাও কিন্তু তারা রাখেন না। এটি খুবই দুঃখের এবং পরিতাপের বিষয়, কিন্তু ব্যাপারটি যেন এমনটা কখনো না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি মেনে চলতে হবে। স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামী কত কষ্ট করে এই টাকাটা আমাকে পাঠাচ্ছেন। যারা প্রবাসী জীবনে আছেন, ইট মাথার নিচে দিয়ে শুয়ে থাকেন, কত কষ্ট করেন, দিনের পর দিন গণরুমে থেকে তারপরে টাকা পাঠান, আর দেশে ছেলেকে দেন বাইক কেনার জন্য, স্ত্রীকে দেন লাগামহীন মার্কেট করবার জন্য। দেখা গেলো ছেলে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, স্ত্রী আরেকজনের সাথে চলে গেছে। এইটা হচ্ছে আসলে আমাদের বর্তমান, এগুলো আমরা দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দায়িত্ববোধ আমাদের মধ্যে তৈরি করে দেন এবং আল্লাহর ভয় যেন তৈরি করে দেন, এবং স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি দায়িত্ব পালন করতে হবে আল্লাহকে ভয় করে। জি শেখ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এই সুন্দর সুন্দর আয়োজন দেখবেন প্রতিদিন বিকাল 5টায় দেশ টিভির পর্দায়। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।